আমি কি বেহেস্তে যাবো না দুজনে যাবো উনি বলে দিতে পারবে? ওই যে জামাত খন আর ওই যে চরমনের পীর খন, এরা যার যার ফয়দা লুটার জন্য ওনারা ভাবেই জনগণকে বুঝাইতেছে যে আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দেন বেহেস্তে যাবেন। ইতিহাসে আছে, পৃথিবীর কোনো ইতিহাসে নাই এই ধরনের কথাবার্তা। আমার ভোট আমি দেবো, যারে খুশি তারে দেবো। আমি কি বেহেস্তে যাবো না দুজনে যাবো উনি বলে দিতে পারবে? কারো ক্ষমতা নাই। মিথ্যা মলবন দিয়ে মিথ্যা কথা বলে বিভ্রান্তি করা যাবে না, এইটা অবশ্যই না। আমি সবার কাছে বলি, আপনারা যাই না শুনে ভোট দিবেন, আপনার ভোট আপনি দিয়েন, কিন্তু কারো প্রলোভনে ভোট দিয়েন না। যারা এইসব চক্রান্ত করেছে তাদের আসলে কোনো ভোটই নাই। এখন মনে করেন যদি আপনার ফেয়ার ইলেকশন হয়, আপনার বিএনপি ছাড়া অন্যান্য দলের মনে করেন একটা দুইটা আসনের বেশি আসন নাই, সর্বোচ্চ তাও দু একটা দলের। এখন যত মনে করেন তারা নির্বাচনটাকে ডিলে করতে দেরি করতে পারবে, তারা একটু ফায়দা নিতে পারবে। এখন বিভিন্নভাবে তারা প্রশাসনিক চাঁদাবাজি করতেছে তারা, যেটা মানুষের সাধারণ জনগণের সামনে চোখ ধরা পড়তেছে না। এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে নির্বাচন হয়ে গেলে। তো তারা চাচ্ছে বিভিন্ন রকম অঘটন ঘটায় যে একটু নির্বাচনটাকে ডিলে করা যায় কিনা, বা আর্মির হাতে ক্ষমতা দেওয়া যায় কিনা, এরকম পায়তারা করতেছে। এটাই মূল উদ্দেশ্য। আওয়ামী লীগের অধীনে চরমোনাই নির্বাচন করেছে। হ্যাঁ, যদি ধরেন আওয়ামী লীগ তাকে মেয়র দিত বরিশালের, তাহলে কি তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করতেন? আপনার কাছে কি মনে হয়? কখনোই অংশগ্রহণ করতো না। ওরা আসলে আওয়ামী লীগের দালাল, পেতাত্তা। ঠিক আছে, এই কারণে আওয়ামী লীগের পক্ষে আর আন্দোলন করতেছে আমাদের বিরুদ্ধে। ওরা আওয়ামী লীগের পেতাত্তা। হ্যাঁ, বিএনপির গণজোর তো সবসময় ছিল। এখন তো বিএনপি জানেনি যে আপনার সাধারণ জনগণ বিএনপিকে অনেক পছন্দ করে। বিএনপির তো একটা মনে করেন 32% বা 35% ভোট বিএনপির তো ফিক্সড আছেই। আর সাধারণ জনগণের ভোট মনে করেন যে 95% বিএনপির ফেভারে, হয়তো 4-5% এদিক সেদিক হইতে পারে। সাধারণ জনগণের ভোটে বিএনপি সবসময় নির্বাচিত হয়, এটা আগেও প্রমাণিত। তো কাজেই মনে করেন এখন ফেয়ার ভোট হলে এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিপুল ভোট, হয়তো বিএনপি হয়তো দেখে 260-70 আসন বিএনপি পাবে। এখন বিএনপির মনে করেন এই জনপ্রিয়তার জন্যই আজকে এত চক্রান্ত। আপনার বলেন, জামাত বলেন, অন্যান্য যারা আপনার দেখেন যেসব দল আছে তাদের মনে করেন জামাত বিএনপি ছাড়া, আপনারা জানেন যে যখন বিএনপি ছাড়া ইলেকশন করছে তারা মাত্র 2টা আসন না 3টা আসন পেয়েছে। বিএনপির সাথে যৌথভাবে তারা 15টা মনে আসন পেয়েছিল। তো বিএনপি ছাড়া তো জামাতের অস্তিত্ব নাই। তো কাজে ওরা এখন ওই এনসিপি নতুন নতুন কি দল আসছে, সব দল যাদের ভোট নাই মনে করেন তার নিজের ভোট নিজে দিতে পারবে, আর অন্য কোনো ভোটই নাই। এরকম অবস্থা। তারা একটা সমাবেশ করলে সারা বাংলাদেশের লোক আসে, মনে করে যে সমাবেশ অনেক লোক, কিন্তু আসলে তো তাদের ভোট নাই। তো যার জন্য তারা এরকম চক্রান্ত লিপ্ত। তারা প্রশাসনিক, বললাম না যে প্রশাসনিক তারা চাঁদাবাজি শুরু করছে। এখন এই প্রশাসনিক চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে যদি একটা নির্বাচিত সরকার আসে, যার জন্য তারা এরকম পায়তারা করতেছে যে ইলেকশনটা যত পিছনে যায় তাদের জন্য একটা ফায়দা। বলছে তারা হয়তো দাড়ি টুপি রাখছে, তারা অনেক কিছু জানে বলে, কিন্তু আসলে যে কথাটা বলছে এটা নাস্তিক। এটা তো মনে করেন নাস্তিক ছাড়া এসব কথা বলতে পারে না। কারণ আমাদের মনে করেন তাদেরকে ভোট দিলে জামাত যেটা বলছে জান্নাতে যাবে, আর বলছে আপনার চরমনে বলছে নবীর কি দেওয়া হবে। এই কথাটা সারা বাংলাদেশের মানুষ যারা ইসলাম সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে ন্যূনতম জ্ঞান আছে, তারাও জানে যে এটা একটা নাস্তিকের কথাবার্তা। এটা জীবনেও সম্ভব না। এটা মনে করেন তাদের জনগণকে মনে করেন, আমাদের দেখা গেছে যে আমাদের সাধারণ জনগণ, গ্রামের পল্লী গ্রামের যে জনগণগুলো, অনেকে এই ধর্ম হুজুর, যারা ভণ্ড হুজুর কিছু আছে, তাদের কথায় হয়তো তারা অনেকে হয়তো বিশ্বাস করে, যারা লেখাপড়া জানে না, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস যাদের 2-4 জন হয়তো পাইতে পারে, এই যারা আশাই তারা এই ধরনের ইয়েগুলি বলে। এটা আসলেই পুরো একটা কারণ যে কি বলা যায় এটাকে, নাস্তিকের কথাবার্তা। এটা আমাদের ইসলামেও নাই, কোনো ধর্মেতেই নাই এটা।